ভাবুন তো, একটি লোহার তৈরি বিশাল কাঠামো যা একসময় মানুষ ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু আজ সেটি পুরো দেশের পরিচয়। আমি বলছি বিশ্বের বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ারের কথা। 1889 সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ডস ফেয়ার। এই প্রদর্শনীর জন্য একটি বিশেষ স্থাপনা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজাইন করেন প্রকৌশলী গুস্তাভ আইফেল। টাওয়ারটির উচ্চতা প্রায় 324 মিটার। তখনকার সময়ের জন্য এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা। কিন্তু অবাক করার বিষয় হলো, প্যারিসের অনেক মানুষ এই টাওয়ারটি পছন্দ করেনি। তারা বলেছিল এটা শহরের সৌন্দর্য নষ্ট করেছে। পরিকল্পনা ছিল 20 বছর পর এটি ভেঙে ফেলা হবে। তাহলে আজও কেন এটি দাঁড়িয়ে আছে? কারণ সময়ের সাথে এটি হয়ে ওঠে যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। রেডিও ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয় টাওয়ারটি। ফলে সরকার এটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়। আরেকটি মজার তথ্য জানেন? গরমের দিনে টাওয়ারটি প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়, কারণ তাপমাত্রা বাড়লে লোহা প্রসারিত হয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার প্যারিস দখল করলে ফরাসিরা লিফটের তার কেটে দেয়, যাতে নাৎসি সৈন্যদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। আজ প্রতি বছর প্রায় 7 মিলিয়নের বেশি মানুষ এই টাওয়ারটি দেখতে আসে। রাতের আলোয় ঝলমলে আইফেল টাওয়ার যেন এক রূপকথার দৃশ্য। কিন্তু প্রশ্ন হলো, যদি 20 বছর পর ভেঙে ফেলা হতো, তাহলে কি আজ প্যারিসের পরিচয় এমনই থাকতো? প্রিয় দর্শক, আপনার কি কখনো আইফেল টাওয়ারে যাওয়ার স্বপ্ন আছে? কমেন্টে লিখুন প্যারিস ড্রিম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন আরও অজানা ইতিহাস জানতে নলেজ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।